মারা যাওয়ার আগেও যে তুমি তোমার ভাই বোন আর মাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি কোনোদিন তাদের ফেলে তাইলে মানে এত কষ্ট পাইলাম জীবনে, আমি যে একটা কি মানুষ, এত কষ্ট পাইলাম তাও ছোট আসলে মায়াটাকে কন্ট্রোল করতে হবে, মায়াটাকে একদম এখন একদম বাদ দেব, বাদ দিয়ে নিজে কঠোর হব, এত পরিমাণ কঠোর হব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি বেশি ভালো নাই, কারণ হচ্ছে আপনাদের প্রিয়, সবার প্রিয় কলিজার টুকরা হচ্ছে রিয়ামণি, সে ভালো নাই, তাইলে আমরা কিভাবে ভালো থাকি বলুন। আসলে আমি অসুস্থ হইলে কিন্তু দেখেন যে রিয়া বলেন, শোভা বলেন, ওরা কিন্তু ছুটে চলে আসে। আজকে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি আপনাদের মনে প্রশ্ন জাগতেছে না? আসলে আমাদের এই কয়েকজনের মধ্যে একজন অসুস্থ হয়েছে, সে হচ্ছে আপনাদের কলিজার টুকরা রিয়ামণি। ও কালকে নাকি হসপিটালে ভর্তি ছিল, আজকে বাসায় নিয়ে আসছে। তো কালকেই যাইতাম, কিন্তু বাড়িতে আমাদের বাসায় কেউ নাই, এই জন্য যাইতে পারি নাই। তো আজকে ভাবতেছি যে না, আজকে যাইতেই হবে, কারণ রিয়ামণি ও আমাদের পদে ও কিন্তু চলে আসে। তো ভাবলাম যে আর না বসে থেকে ওকে যাই, দেখে আসি যায়। ওর খুবই অসুস্থ, ওর শরীরটা ভালো না, ও হসপিটালে ছিল কালকে, আজকে ওকে বাসায় নিয়ে আসছে। তো ওকে বললাম, ফোন দিছিলাম, কালকে যাইতে চাইছি। ওর মনটা ভালো না, আর ও ঠিকভাবে খাওয়া দাওয়াও করে না। ওর জন্য দোয়া করবেন আপনারা, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আপনাদের সঙ্গে শেয়ার করব, ওদের বাসায় আমরা এখন যাচ্ছি। এখন আমি এইখান থেকে আমি যাচ্ছি, মিম যাইতে পারলো না, আসলে আমাদের বাসায় কেউ নাই, তো মিমকে বাসায় রেখে যাচ্ছি। আমার মা আব্বা ওই বাসায় রয়েছে। তো এখন আমি যাব আর শোভা যাব। তো ওইখানে শোভার ফুবুর বাড়িতে আছে। তো আমরা টেবুনিয়া রাস্তার থেকে দুইজনে একসাথে হব। তো এইখান থেকে আমি রওনা হব এখন। তো দর্শক, অবশেষে কিন্তু আমি এই যে গাড়িতে উঠে পড়ছি, শোভা আমার জন্য অপেক্ষা করতেছে, সবার সঙ্গে কিন্তু দেখা হবে। রিয়ামণির অবস্থা এখন কেমন আছে, রিয়ামণি কেমন আছে অবশ্যই জানাবো। তো আপনারা সাথেই থাকুন। তো দর্শক বন্ধুরা, আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি তো নেই, কি বলবো, রাস্তায় দাঁড়ায় আছি, দেখা যাক। দর্শক বন্ধুরা, এই যে দেখেন শোভা আর আমি কিন্তু একসাথে হয়ে গেছি গাড়ির থেকে নেমেই। এই যে দুজন ওর ফুবুর বাড়িতে ছিল, তো রিয়াকে এখন দেখতে যাচ্ছি, বেলা অনেক হয়ে গেছে, রোজার দিন তাই না? তো যাই দেখি যে রিয়ার কি অবস্থা। ও আসলে অনেক খুবই খারাপ লাগতেছে আমাদের, কারণ রিয়ার মন খারাপ দেখলে এবং ওর খারাপ থাকলে আমাদের অনেক কষ্ট হয়, কারণ ও আমাদের জন্য অনেক কিছু করছে, ও অনেক অনেক ভালো একটা স্যাক্রিফাইস মেয়ে। করছে তাই না? অনেক কিছু করছে, আর ওর মনের দিক দিয়ে ও অনেক সরল একটা মেয়ে। হ্যাঁ, আর ওর মনটা খুবই নরম। তো চলো আমরা ওইখানে যাই, সবই শেয়ার করবো আস্তে চল। আস্তে। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু প্রায় রিয়াদের বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি। এই যে দেখেন শোভা আর আমি। আপনারা পুরো ভিডিওটির সাথে থাকবেন আর রিয়ার জন্য দোয়া করবেন সবাই মন থেকে। দর্শক বন্ধুরা, এই যে আমরা কিন্তু চলে এসেছি রিয়াদের বাসা। ওই যে রিয়াদের বাসা দেখা যাচ্ছে, এই যে এটাই হচ্ছে রিয়াদের বাসা। তো ওই যে গেট, আর এই যে হচ্ছে শোভা, একদম ওদের রাস্তার সাথে বাসা। এই সাইডে নামে আমরা চলে আসছি, এখন আমরা ওদের বাসায় ঢুকবো। আসলে এই যে রিয়াদের বাসায় আসছিলাম দাওয়াতের মধ্যে আসছিলাম। কেন? আমরা চলো বাড়ির মধ্যে ঢুকি, চলো চলো দেখি রিয়া কি করে, চলো যা। তো এই রিয়া, এই যে দেখেন দর্শক বন্ধুরা, রিয়াদের বাসায় চলে আসছি। এই যে কেমন আছে? ভালো, এখন শরীর এমনি তেমন কিছু হয়েছিল না, শরীরটা তেমন কিছু না হলে পারে ওই হসপিটালে থাকে মানুষ, তাই না? হ্যাঁ, স্যালাইন দিছে একটা। কি অবস্থা, চুল মুলের কি অবস্থা, চুলও আশ্রয় নাই মনে হয়। দেখ তো কি অবস্থা করছে, রোজা রয়েছে, রোজারে শরীরের অবস্থা একবার নারী কই দেখেন না, এত তোর নে কাটি ফেলাবো, চুল রাখবো কিসের লেগে, চুল কিসের লেগে রাখবো, চুলে কাটি ফেলাবো। হ্যাঁ, নিজের সৌন্দর্য নষ্ট করবে। নিজে অত ভাঙে পড়িস না, বুঝলো, কিচ্ছু হয় না,
এমন কিন্তু কিছুই হয় না যে নিজেকে শেষ করে দিতে হবে। না, নিজে শেষ করে দেবো কে? আল্লাহ নিজে শেষ করে দিয়ে ওই যে মানুষ করে না, নিজে শেষ করে দিলে শুধু নিজেই যায়, যে হ্যাঁ। যাওয়ার সেই যায়। ওই যে ইকরা নাকি, ইকরা যে মরলো, ইকরা আপু, তারপরে মরতে যাবো কে? মরতে যাবো কে? জীবনে জীবনের মানুষের যদি কোনো দিক দিয়ে আল্লাহ করে, সেটা হচ্ছে হয়তো বা কোনো ভালো একটা জিনিস আমার জন্য আল্লাহ রেখে দিছে, অবশ্যই আমি ভালো কিছু হয়তো বা হ্যাঁ পাবে। পাইতে পারি, এর জন্য হয়তো বা আমার জীবনে এত দুঃখ আসতে পারে। দুঃখ আল্লাহ আবার যেটা করে ভালোর জন্য। চোখ টোক একদম ফুলায়া ফেলছে। চোখ ফুলাতে টেনশনে ভালো লাগে না। টেনশনে ভাল লাগে না, না নিজের শরীরটাকে একদম শেষ করে ফেলাইছে। আজান দিচ্ছে আসরের। দেখি এডি দেহা দেহি কি করছে, ওর হাতে দেখ কি করছে, দেখি দেহি কি করছে, তুই কি কিছু করে না। আসলে আমি আমার রাগ হয়ে গেলে আমি দেখি কি করছি, দেখি। দেহি দেখ দেখ কি আল্লাহ কে রে? আমি আমার মারপার রাগ করি, এগুলো করি, মানে মার সাথে একটু চেঁচামেচি হয়েছে তাই। এর আবার রাগ বেশি, কিন্তু আবার মায়াটাও বেশি। মন যে এত নরম। আমি নিজের ক্ষতি করি, মানুষের ক্ষতি করলে আল্লাহ কেমন মাফ করবে? আমি নিজের ক্ষতি করি, মানুষের ক্ষতি করে কি করবো? না না, আর আমি জানি, আমার জানা মতো হচ্ছে রিয়া কোনোদিন কারো ক্ষতি করে নাই। ও আমি জানি রে আল্লাহ, ওর মন যে এত নরম, মানে শত্রুর জন্য ও কাঁদে, শত্রুর জন্য ও কাঁদে, বুঝলে? ও শত্রুর জন্য কাঁদে, কিন্তু আফসোস যে বেশি আসলে মায়া বেশি ভালো না। আসলে মায়াটাকে কন্ট্রোল করতে হবে, মায়াটাকে একদম এখন একদম বাদ দেব, বাদ দিয়ে নিজে কঠোর হব, এত পরিমাণ কঠোর হব যাতে মানুষ কেউ যদি আমার পাশে এসে কেঁদে মরেও যায়, আমি দেখবো না, আমি এরকম হয়ে যাব। আমি চাই এরকম হইতে, পাথর। মানে এরকম পাথর, মানে এত কষ্ট পাইলাম জীবনে, আমি যে একটা কি মানুষ, এত কষ্ট পাইলাম, তাও পাথর ছোট হইতে পারলাম না। থেকে ছোট থেকে কষ্ট পাচ্ছি, তাও পাথর হইতে পারলাম না। মানে পাথর হয় আর কবে? তোমার দ্বারা সম্ভব না পাথর হওয়া, মানে পাথর হয় কবে? আর কবে হব? আর পাথর হওয়া সম্ভব না। কথা এই এই কি তোর এত হয় নাই, তুই এত ভেঙে পড়ছিস কি? না। একটু ধৈর্য ধর। সেটাই তো। আমি জানি ওদের খারাপ সিচুয়েশন যাচ্ছে, যেমন মিডিয়াতে কাজ নাই, ওর অনেক খারাপ, কারণ ওর আব্বু স্টক করছে, ওর চলা অনেক সমস্যা। কারণ আসলে আমি আমার ফ্যামিলিকে কোনোদিনও আমি আমি এক এক ইসেতে মানে ফেলে দিয়ে চলে যেতে পারবো না। কারণ কিসের জন্য? আমার বাবার শেষ কথা ছিল জীবনে মারা যাওয়ার আগেও, যে তুমি তোমার ভাই বোন আর মাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি কোনোদিন তাদের ফেলে তাইলে তাকে এই কথা আমি কোনোদিন মানে জীবনে মহাভারত অশুদ্ধ হয়ে গেলেও আমার পক্ষে সম্ভব না। কারণ আমি তাদের কাছে তাদের কথা দিছি, আমি যদি কখনো ফাঁকেও থাকি, দূরেও থাকি, তারপরেও আমি তাদের, আমার ইনকামের 2 টাকা হলেও তারা পাবে। আমি কেউ কখনোই সম্ভব না, পাবে না, এটা হবেই না কোনোদিন। আর আমি গানটা যদি নাও করি, আমি আমার চ্যানেলটা অবশ্যই চালাবো, এটা আমার স্বপ্ন, যে আমি আমার চ্যানেলটাকে একদিন অনেক বড় করব, অনেক ভালো কিছু করব, একটা বড় ইউটিউবার হব জীবনে, অবশ্যই। এটা আমার ইচ্ছা আছে। গান না গাইলেও আমার এটা আমি করবই অবশ্যই, যত যাই বলুক, যে যাই বলুক। মানে এখন আমার কিছু করার নাই, এখন এটা হয়তো আমার ভাগ্য। এই যে কত ভালো ভালো মানুষ, কত শিক্ষিত ফ্যামিলির মানুষ কিন্তু ব্লগ করে। হ্যাঁ, আর বড় বড় ইউটিউবার, এই যে সব ফরিদপুর ভিতর যে বড় ইউটিউবার, উনি কি কম শিক্ষিত? অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর হয়, এগুলো কিন্তু মানে না খারাপ না, আমি মনে করি এটা অবশ্যই ভালো। আমি ইনকাম করলে কার কি? আমি ইনকাম করতেছি, আমার বাপ মাকে দিচ্ছি, আমি তো কারো ইনকাম দিচ্ছি না। অবশ্যই অবশ্যই, তো কারো ইনকাম দিচ্ছি না। এখন কেউ যদি না দিতে চায়, অনেক মানুষ আছে, অনেক কিন্তু আছে যে বিয়ে হওয়ার পর ছেলের বাড়ি থেকেও মেয়ের বাড়িকে চালায়, এরকম ছেলেও আছে। অবশ্যই যারা প্রকৃত ভালো মানুষ তারা অবশ্যই বোঝে। একদমই ভেঙে পড়বে না। আর ভেঙে পড়ছিলাম, তোমাদের তো বললামই ভেঙে পড়ছিলাম। এখন মানে কিছু ভিডিও দেখতেছি, কিছু দেখতেছি, আসলে যেরকম ধরো যে এই যে ভিডিও দেখি যাদের, অনেক মানুষেরই দেখলাম যে হচ্ছে
বিচ্ছেদ হয়ে যায়, আল্লাহ না করুক আমাদের এরকম কিছু না না, হয় এটা আমি কখনোই চাই না। এরকম কিছু আমাদের হয় না, কিছু এটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ। আসলে আমি তাই বলতেছি যে বিচ্ছেদ হয়ে যায়, তারপরে তো সে বেঁচে থাকে, অবশ্যই। ভালো আরো জীবনে ভালো কাউকে পায়। আমি কি চাই জানো, যে হচ্ছে তোমাদের যেহেতু প্রেম করে বিয়ে হয়েছে, যেভাবেই হোক হয়েছে, কিন্তু মানুষের জীবনে বিয়ে একবারই হয়, আসলে আমি বিয়ে- যেটা ভাবি। বিয়ে করছে এখন, অনেকে আছে বিয়ে করে একসাথে থাকে না, হয়তো বা রাগ অভিমান, কিন্তু রাগ অভিমানটাকে যদি প্রাধান্য দেওয়া হয়, কোনো একদিন মানুষটাকে হারিয়ে অবশ্যই কাটতে হবে। কারণ অবশ্যই। কি বলবো, আমার জীবনে আর কখনো বিয়ে, মানে বিয়ে জিনিসটা কিরকম যেন শোনা, মানে একটা করছি ইনশাআল্লাহ এটাই মানুষের এটাই বিয়ে আমি মনে করি মানে একবারই হয়। বিয়ের এটা আর আমার মনে হয় না এসব ভাবনা চিন্তা দ্বিতীয়বার মাথায় আনাই ভুল। বিয়ের প্রসঙ্গটাই না তুলি, এইসব বিষয় নিয়ে কোনো হ্যাঁ। কথাই বলবো না, কারণ কিসের জন্য এসব নিয়ে আমাদের কিছু হয় না। হ্যাঁ, এসবের নেই। অনেকে অনেকে আপনারা ভাবতে পারেন যে হয়তো কিছু হয়েছে। শান্তর সাথে কোনো গ্যালজাম এগুলা কিচ্ছু না, না না না, আসলে এমনি এমনি মানে তাদের পার্সোনাল বা পারিবারিক ভাবে তারা একটু টেনশনের জন্য দুর্বল হয়ে গেছিলাম আসলে। হ্যাঁ। টেনশন, এখন যদি মরেও যাই কিছু করার নেই তো, হ্যাঁ, এখন আল্লাহ যদি নিয়ে যায় সেটা আল্লাহর আজকে সম্পূর্ণ। যদি এই কালকের দিনটা যদি ধরো যে মাথা করে পড়ে গেছিলাম, ধরো যে খুব টেনশনে, এখন টেনশনে ছোট আমার বয়স অল্প, কিন্তু যদি স্টক করে বসতাম, ধরো যে টেনশনেই তো মানুষ স্টক করে, হ্যাঁ, স্টক অবশ্যই। করলে হয়তো বা কিছু হয়ে যেতে পারতো। আসলে স্যালাইন নিছে, একটা স্যালাইন নেওয়ার পরে এখন মানে কালকে স্টারের পরে এই মানে এরকম মানে দেখলাই তো, তো এখন ভালো, ইনশাল্লাহ এখন ভালো হয়ে থাকারই চেষ্টা করবো। সেটাই। তো দর্শক বন্ধুরা, আসলে আমরা রিয়ার মুখে কিন্তু শুনলাম, আসলে ওর কিন্তু আপনারা হয়তো অনেকেই অনেক কিছু ভাবতে পারেন, এমন কিছু না, ওইসব কিছু ভাববেন না, বাজে চিন্তা মাথায় আনবেন না। আসলে সাংসারিক দিক দিয়েও অনেক টেনশনের মধ্যে রয়েছে, অনেক চাপের মধ্যে রয়েছে। আর ওর অবস্থা তো আপনারা দেখতেইছেন, ও হসপিটালে ভর্তি ছিল, আজকে বাসায় আসছে। আর এই যে দেখেন শরীরের অবস্থাটা কি করছে, নিজেকে একদম শেষ করে দিছে। আর আমি শুনলাম আন্টির থেকে ওর রোজা রয়েছে, কিন্তু শুধু পানি খায় রোজা রয়েছে। এভাবে কি হয়? হ্যাঁ, এভাবে কি হয় বলো? আচ্ছা, তুই তো তোর ফ্যামিলিকে এত ভালোবাসিস, তাহলে তোর কিছু হলে তোর ফ্যামিলি কি হবে এটি বুঝিস না? সেটাই তো, তোমার ফ্যামিলি একদম তোমার উপর নির্ভর করে, তাই না? এখন তোমার যদি কিছু হয় তাহলে তোমার ফ্যামিলিকে কে দেখবে সেটা বলো? এটাই ভাবে এখন দেখার শক্ত মতো কেউ হচ্ছি। নাই কিন্তু। এইটা ভেবেই শক্ত হচ্ছি। হ্যাঁ, এটাই তো। যাই হোক, তুমি নিজের খেয়াল রাখো, এসব টেনশন বাদ দিয়ে দাও। আর আমি দোয়া করি যে তোমার জীবনের সব দুঃখ মুছে যাক, অনেক সুখী হও তুমি, এটা সবসময় আমি চাই, ইনশাল্লাহ। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আসলে আমরা আজকে রিয়াকে দেখতে যাব, রিয়াকে দেখলাম, এখন আমরা বাসায় যাব। অনেকক্ষণই দেখতে আসছি, তো ভিডিওটা করা হয় না, এখন ভিডিওটা করলাম। তো এখন আমরা বাসায় যাব। রিয়া, তো তুমিও ভালো থেকো, দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।